আপনারা ভিডিওটা দেখলে দেখবেন, না দেখলে অন্য আরেকজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এই যে স্ক্রিনে থাকা যে মেয়েটাকে আপনারা দেখতেছেন, এই মেয়েটার বয়স মাত্র ১২ বছর। এই মেয়েটার সাথে যে অমানবিক কাজগুলো করা হয়েছে ভাই, আপনি যদি জাস্ট শুধু একবার শুনেন এবং এই ভিডিওটা যদি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। এই মেয়েটা ১২ বছর বয়সে মানুষের বাসায় গিয়ে কাজ করতেছে। কারণ কিছু করার নাই। কারণ মেয়েটার ফ্যামিলি অনেক গরিব। মেয়েটার সামনের ৪ টা দাঁত ভেঙে ফেলে দিছে। ৪ টা দাঁত নাই সামনে। কেন নাই জানেন? মেয়েটা কুকুরকে খাবার দেয় নাই। জুতা পালিশ করার যে যন্ত্র থাকে সেই যন্ত্র দিয়ে এই মেয়েটার সামনের ৪ টা দাঁত বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে। এই মেয়েটা যে বাসায় কাজ করে, সেই বাসায় থাকা একজন নারী। একজন নারী হয়ে আরেকজন নারী মানুষকে এই ধরনের অমানবিক অত্যাচার দীর্ঘ ৪ বছর ধরে করতেছে। কিন্তু এই মেয়েটা মুখ খুলে কাউকে ভাই বলতে পারে না। কাকে বলবে? যাকেই বলতে যাক কোনো লাভ হবে না। মেয়েটার বাবা-মা যদি বাড়ি থেকে ফোন দেয়, ফোন দিয়ে যদি তার সাথে কথা বলার চেষ্টা করে তার সন্তানের সাথে, তখন এই মেয়েটাকে অনেক হুমকি-ধামকি দিয়ে তার বাবা-মার সাথে সুন্দর করে কথা বলতে বলত। যাতে তার বাবা-মা না জানে। মেয়েটার ১২ বছর বয়স, ভুল ত্রুটি হতেই পারে। এটা স্বাভাবিক, মেনে নিতে হবে। কারণ সে ছোট মানুষ, ভুল করতেই পারে। তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কারণ সে আপনার বাসার একজন সদস্য। সে যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার বাসার কাজগুলো গুছায় রাখবে। সে যদি বাসায় না থাকে আপনার বাসার কাজগুলোকে কিন্তু গুছায় রাখতে পারবে না। এবং পারবেন না বিধায় কিন্তু একজন মানুষকে আপনার বাসায় রেখেছেন। তাকে বেতন দিয়ে রেখেছেন ঠিক আছে। কিন্তু সে তো নিজেকে বিক্রি করে দেয় নাই আপনার কাছে। সে তো আপনার সন্তান হলে এই ধরনের কাজ করতে পারত না। সে যদি সন্তান হতো তাদের, এই কাজটা কি করতে পারত? সে তো কারো না কারো সন্তান। এটা তো মানতে হবে। সে তো একজন মানুষ। এবং এই মেয়েটার সাথে যেভাবে অন্যায় অত্যাচারগুলো করছে, যে বাসায় থাকতো ওই বাসার একজন মহিলা লোক ছিল ওই বাসায়। উনার সাথে এই মেয়েটার সাথে মানে উনার শরীরে, এই মেয়েটার শরীরে এমন কোনো জায়গা নাই, মানে ক্যামেরাম্যান তো মানে দেখাইতেছে, এমন কোনো জায়গা নাই যে বাদ রাখছে ভাই। মানে এইভাবে একজন নারী মানুষ হয়ে আরেকজন নারীকে অত্যাচার। এই মেয়েটার নাম হচ্ছে কল্পনা। তারা বোন হচ্ছে ৫ বোন ১ ভাই। তাদের ফ্যামিলিটা অনেক গরিব। তার বাবা সংসার টানাটানি করে কোনোভাবে চালাইতেছে এবং আর চালাইতে পারতেছে না। তাদের গ্রামের একজন মানুষের সহযোগিতায় মেয়েটাকে ঢাকার একটি ভালো একটা ফ্যামিলিতে কাজে নিয়ে এসে দিল ১০,০০০ টাকা বেতনে। কি বলছি বুঝতে পারছেন? টাকা পয়সা মোটামুটি কিন্তু ঠিকই দিত। না দিলে তো তার বাবা-মা মেয়ের কাছে চলে আসতো। কিন্তু ৪ বছর ধরে তাদের সন্তানের সাথে বাবা-মা দেখা করতে পারতেছে না। এবং বাবা-মা যখন বাড়ি থেকে ফোন দেয়, তখন এখান থেকে এই যে স্ক্রিনে থাকা যে নারীকে দেখতেছেন, এই নারী লাঠি নিয়ে বসে থাকে যে, "তোমার বাবা-মার সাথে তুমি কথা বলো, কিন্তু সুন্দর করে।" সুন্দর করে যদি মেয়েটা কথা না বলে, তাকে কিন্তু তার শরীরে, এই যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওতে দেখানো গেছে যে মেয়েটার মানে শরীরের পুরা অঙ্গে মাইরের দাগ এবং তাকে আগুনে লাঠি সেক দিয়ে তার শরীরে লাগানো হয়। এবং আমরা শুনেছি মেয়েরা যে চুল সোজা করে যে যন্ত্র দিয়ে, সেই যন্ত্র দিয়েও নাকি এই মেয়েটার গায়ে সেক দেওয়া হয়। মেয়েটার শরীরে এমন কোনো জায়গা নাই বাদ রাখছে। মেয়েটা যখন কুকুরকে খাবার না দেয় এবং খাবার যখন না দেয়, তখন এই বাসার জিন্নাত জাহান নামে এই যে এই নারী, তিনি কিন্তু কল্পনার সামনের ৪ টা দাঁত ভেঙে ফেলে এবং যখন কল্পনা বেশি অসুস্থ হয়ে যায়, তখন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং তখন কোনো একজন সাংবাদিক জানতে পারে বিষয়টা এবং জানার পরে যখন এটা নিয়ে একটা নিউজ করা হলো, তখন কিন্তু এই জান্নাত জাহান নামে এই গৃহকর্মীকে পুলিশ ধরে নিয়ে যায়। তারা কিন্তু ধরা খেয়েছে এবং আমরা এটাও জানতে পারি, এই কল্পনা যখন তাদের বাসায় থাকা অবস্থায় মানে একটি ভুলবশত কাজ করে ফেলে এবং নিজের মনের অজান্তে যখন একটা কাজ করতে বলে সে যখন করতে পারে না, তখন এই জান্নাত জাহান তার ভাইকে বাসায় ডেকে নিয়ে তার ভাইকে দিয়েও নাকি মারধর করত। এবং তার মা এখন বলতেছে, কল্পনার মা এখন বলতেছে যে, "আমার মেয়ের সাথে যে অন্যায় অবিচার করা হয়েছে, এই ধরনের কাজ যাতে আর কারো সাথে না হয় এবং তাদের মেয়েকে দিয়ে আর কারো বাসায় কাজ করাবে না তারা।" তারা এটা বুঝতে পারছে যে আমাদের মেয়েকে দিয়ে আমরা আর কখনো এভাবে মানুষের বাসায় কাজ করাবো না। তারা তাদের মেয়েকে বাসায় রাখছে কিন্তু ৪ বছর যাবৎ এভাবেই চলছিল। ৪ বছর যাবৎ তাদের মেয়েকে দিয়ে এইভাবে ভয়ভীতি দেখিয়ে কাজ করায় নিছে এবং একের পর এক নির্যাতন করেই যাচ্ছে। এদের আসলে শাস্তি হওয়াতে কল্পনার মা বলতেছে, "আমরা আসলে খুবই খুশি
যে এদের আসলে একটা শাস্তি হয়েছে। এই যে মহিলাকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছিল। মানে রিমান্ডে নেওয়ার পরে তারা আসলে স্বীকার গেছে যে আমরা হ্যাঁ, কল্পনার সাথে এই অন্যায় কাজগুলো করেছি।